সন্ধ্যার সাথে সাথে ঘাড় ফিরিয়ে আকাশের দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। আকাশ দেখলো সন্ধ্যার হাসি, আকাশের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে। সন্ধ্যার ঠোঁটে টুপ করে একটা শুকনো চুমু খায়। সন্ধ্যার সাথে সাথে সামনে ঘাড় ফেরায়। আকাশ সন্ধ্যার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আর চোখে সন্ধ্যার দিকে চেয়ে সন্ধ্যার হাত দিয়ে গিটারে সুর তুলে গাইতে শুরু করে। আশেপাশে বকুল ফুল ছড়িয়ে আছে যা শুকানোর পথে। সন্ধ্যার মাথা নিচু, চোখের কোণে পানি জমেছে। আকাশ তাকে কেন এত ভালোবাসে? আকাশের এত ভালোবাসার প্রতিদান হিসেবে সে কি আকাশকে তার কণ্ঠ শোনাতে পারবে? যদি না পারে, এটুকু ভাবতেই সন্ধ্যার চোখের কোণ ঘেঁষে আবারও পানি গড়িয়ে পড়ে। পানির ফোঁটা আকাশের হাতের উপর পড়তেই আকাশের ধ্যান ভাঙে। গিটার বাজানো হাত থামে, গিটারটা পাশে রেখে দেয়। এরপর দ্রুত সন্ধ্যাকে তার দিকে ফিরিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে সন্ধ্যামালতী? আবার কেন কাঁদছো? গান ভালো লাগেনি বউ? সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে চেয়ে ইশারায় বোঝায় অনেক ভালো লেগেছে। আকাশ সন্ধ্যার গালে হাত দিয়ে বলে। তাহলে কাঁদছো কেন শোনা বউ? সন্ধ্যা নাক টানলো। সে আকাশের মুখ বরাবর মুখ এনে দুহাত আকাশের ঘাড়ে রাখে। আকাশ সন্ধ্যার মতিগতি বোঝার চেষ্টা করছে। সন্ধ্যার কি হলো কে জানে, হঠাৎই তাদের মাঝে দূরত্ব কমিয়ে আকাশের অধরে অধর মেলায়। আকাশ হতভম্ব হয়ে যায়। সন্ধ্যার করা কাজটিতে সে বড়সড় শক খেয়েছে। নিজের বিস্ময় চেপে আকাশ সন্ধ্যাকে তার দিকে টেনে নেয়। প্রায় মিনিট 5 পর সন্ধ্যা সরে আসতে চাইলেও পারল না। আকাশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে সন্ধ্যাকে। এক পর্যায়ে সন্ধ্যার মোচড়ামুচড়িতে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। লজ্জায় দ্রুত আকাশের বুকে মুখ লুকায়। আকাশ দুহাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে সন্ধ্যার ঘাড়ে মুখ গুজে ফিসফিস কণ্ঠে বলে, শোনা বউ, ফার্স্ট টাইম তোমার রেসপন্স বেস্ট ছিল। আকাশের কথায় সন্ধ্যার লজ্জা বাড়ে। আকাশের দিকে আরেকটু চেপে যায়। আকাশ হাসলো। হঠাৎই সন্ধ্যাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে দ্রুত পায়ে হাঁটতে থাকে। সন্ধ্যাকে অবাক হলো, চুপচাপ আকাশের দিকে চেয়ে রইল। আকাশ সোজা তার ঘরে এসে সন্ধ্যাকে বিছানায় বসিয়ে দিয়ে ঘরের দরজা আটকে দেয়। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে এসে সন্ধ্যার সামনে বিছানার উপর ডান পা তুলে বসে। দৃষ্টি সন্ধ্যার পানে রেখে ডান হাতে একে একে শার্টের বোতাম খুলতে শুরু করে। সন্ধ্যা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার আকাশের শার্টের দিকে তাকায়। আকাশের মনোভাব বুঝতে পেরে সন্ধ্যার দৃষ্টি এলোমেলো হয়। আকাশ তার শার্ট খুলে ছুঁড়ে ফেললো, যার স্থান হয় মেঝে। এরপর সন্ধ্যা কিছু বোঝার আগে আকাশ সন্ধ্যার কাঁধ থেকে শাড়ির আঁচল ফেলে দেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। দুহাত তুলে সামনে ঢাকতে নেওয়ার আগে আকাশ তার দুহাতে সন্ধ্যার দুহাত আটকে দেয়। এগিয়ে এসে বাম দিক থেকে সন্ধ্যার গলায় মুখ গুজে বলে, জানি আজ তোমার কোনো প্রবলেম নেই, তোমাকে এসে নামাজ পড়তে দেখেছি, তাই কিছু শুনছি না। বুঝেছো সন্ধ্যামালতী? সন্ধ্যার শরীর শিরশির করে উঠে, চোখ বুজে ঢোক গিলল মেয়েটা। আকাশ ঠেলে সন্ধ্যাকে শুইয়ে দেয়। এরপর সন্ধ্যার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বুলিয়ে আকাশ ঢোক গিলল। আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে মাতাল কণ্ঠে বলে, তুমি সহ তোমার সব কিছুই অনেক বেশি সুন্দর শোনা বউ। লজ্জায় সন্ধ্যা চোখ মুখ খিচে নেয়। আকাশ থেমে নেই, ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় তার সন্ধ্যা মালতীকে। সময়ের পাল্লা যত বাড়ে আকাশের উন্মাদনা তত বাড়ে। সন্ধ্যা কুকড়ে যায়। আকাশ বিড়বিড়িয়ে বলে, সরি শোনা বউ, অনেক ভালোবাসি তোমায়। আমার সব তুমি, আমার ভালোবাসা তুমি, শুধু আমার সন্ধ্যামালতী তুমি। আকাশের এলোমেলো কণ্ঠে গোছানো আবেগী কথায় সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায়। দুহাতে আকাশকে জড়িয়ে ধরে। সন্ধ্যার আশকারায় আকাশের ভেতর জমানো উন্মাদনা আরো খানিক বাড়ে। সন্ধ্যা হাসফাস করে। একসময় আকাশের সাথে মিশে যায়। আকাশ নিজের সাথে সাথে তার সন্ধ্যা মালতীকে অগোছালো করতে ব্যস্ত হয়। সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে জড়ানো কণ্ঠে 2 লাইন গুনগুনিয়ে গায়, আমার দেহের মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রবো তুমি আর আমি। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে। পরদিন ঘড়িতে সময় সকাল 10টা। সন্ধ্যা একটা সাদা রঙের কাজ করা শাড়ি পরেছে। মাথায় হিজাব বাঁধা। শাড়িটা তাকে শিমু পরিয়ে দিয়েছে আকাশের নির্দেশে। আকাশের পছন্দ কেনা শাড়ি। সন্ধ্যা আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গত রাতের কথা মনে পড়তে শিওরে ওঠে সন্ধ্যা। তখনই পেছন থেকে আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে। আয়নায় তাকালে দুজনের চোখাচোখি হয়। আকাশ দুষ্টু হেসে বলে, এক রাত আদর পেয়ে তোমাকে আজ তো একটা পরিপূরি লাগছে শোনাবো। আকাশের কথায় সন্ধ্যা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। সন্ধ্যার লজ্জায় রাঙা মুখ দেখে আকাশ মৃদু হাসল। এরপর সন্ধ্যাকে ছেড়ে আকাশ সন্ধ্যাকে নিজের দিকে ফেরায়। আকাশের হাতে 4টা সন্ধ্যা মালতী ফুলের মালা। সন্ধ্যাকে হারিয়ে ফেলার পর আকাশ তার ব্যালকনিতে 3টা সন্ধ্যা মালতী ফুলের গাছ লাগিয়েছিল। আজ আকাশ সকাল সকাল ঘুম থেকে উঠে সেই গাছগুলো থেকে অনেকগুলো ফুল ছেড়েছিল। এরপর সেগুলো তার মায়ের কাছে নিয়ে মালা গেঁথে চেয়েছে। সে তো পারে না। আসমানি নওয়ান ছেলের কাণ্ডে কতক্ষণ যে হেসেছে। আকাশকে তখন তার এক 5 বছরের বাচ্চা লেগেছে। আকাশ পাত্তা দেয়নি। মা হাসুক, তার কাজ করে দিলেই হলো। তার সন্ধ্যা মালতীর হাতে সে পড়াবে। সে হাসার হেসেছে
যে হাসার হেসেছে। আকাশ সন্ধ্যা মালতী ফুলের 4টে মালা সন্ধ্যার ডান হাতে পেঁচিয়ে দেয়। এরপর সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা অবাক হয়ে তার দিকে চেয়ে আছে। আকাশ সন্ধ্যার ডান হাত তার বাঁ হাতে ধরে রেখে সন্ধ্যার হাত সামান্য উঁচু করে আসে, সামান্য ঝুঁকে সন্ধ্যার হাতের উল্টো পিঠে একটা চুমু আঁকে। এরপর আকাশ সোজা হয়ে দাঁড়িয়ে সন্ধ্যার দিকে তাকায়, ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু হেসে বলে, আমার ব্যক্তিগত সন্ধ্যামালতীর হাতে প্রকৃতির একগুচ্ছ সন্ধ্যামালতী ফুলের ভালোবাসা নিবেদন করলাম। আমার ভালোবাসা গ্রহণ করো শোনাবো। আকাশের কাজ আর কথায় আবেগে সন্ধ্যা চোখ জোড়া ভরে ওঠে। আকাশকে দেখলেই সন্ধ্যা শুধু মনে হয় আকাশ তাকে কেন এত ভালোবাসে, জানে এর উত্তর হয় না। অবুঝ মন তবু এই প্রশ্ন নিয়েই পড়ে থাকে। সন্ধ্যা মাথা নিচু করে আকাশের পরিয়ে দেওয়া ফুলের মালায় ঠোঁট ছোঁয়ায়। এরপর মাথা উঁচু করে আকাশের দিকে চেয়ে ঠোঁট নাড়িয়ে বলে, আপনার অসীম ভালোবাসা গ্রহণ করলাম জনাব। আকাশ অবাক হয়। সন্ধ্যা তার কথার উত্তর এভাবে দিবে সে ভাবতেই পারেনি। সন্ধ্যাকে টেনে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে, চোখ বুজে অনুভব করে তার সন্ধ্যা মালতীকে। মৃদুস্বরে বলে, আমার ভালোবাসা গ্রহণ করো শোনাবো। সন্ধ্যা মৃদু হাসলো, চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমছে। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দুহাতে সন্ধ্যার কোমর ধরে সন্ধ্যাকে টেবিলের উপর বসিয়ে দেয়। এরপর আকাশ মেঝেতে হাঁটু মুড়ে বসে বা পায়ের হাঁটু উঁচু করে সন্ধ্যার বা পা তার হাঁটুর উপর রাখে। তারপর পাঞ্জাবির পকেট থেকে একটা আলতা বের করে খুব মনোযোগের সহিত সন্ধ্যার পায়ে আলতা পরিয়ে দিতে থাকে। আকাশের একটার পর একটা কাজে সন্ধ্যা বিস্মিত হয়। এবার চোখে জমা আবেগী জলকণাগুলো চোখ ছাড়িয়ে গালে নেমে আসে। আকাশ সন্ধ্যার দুপায়ে খুব সুন্দর করে আলতা পরিয়ে দিয়ে উঠে দাঁড়ায়। সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যার চোখে পানি দেখে আকাশ মৃদুস্বরে জিজ্ঞাসা করে, কি হয়েছে বউ? সন্ধ্যা মলিন মুখে আকাশের দিকে চেয়ে থাকে। তার খুব ভয় লাগছে। সে ওই অপারেশন থিয়েটারে গিয়ে আবার ফিরবে তো? আকাশের এত এত ভালোবাসা আবারও সে পাবে তো? সে পারবে তো আকাশকে নিজের কণ্ঠ শোনাতে? কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ে। ডান হাত তুলে আকাশের গাল ছুঁয়ে দেয়। আকাশ অবাক হয়। সন্ধ্যা হঠাৎই আকাশকে দুহাতে জড়িয়ে ধরে আকাশের বুকে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। তার দম বন্ধ লাগছে। সে কি করবে? আকাশকে না জানি অপারেশন করাবে? তার মন মানে না, কিন্তু এমন না করলে যে আকাশকে কখনোই তার কণ্ঠ শোনাতে পারবে না। ধীরে ধীরে সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। আকাশ ঢোক গিল। তার সন্ধ্যা মালতী কাঁদে সে জানে, কিন্তু গতকাল থেকে যেন একটু বেশি কাঁদছে। কি হয়েছে তার সন্ধ্যা মালতীর? আকাশ সন্ধ্যার মাথা তার বুক থেকে তুলে দুহাতে সন্ধ্যার মুখ আগলে নেয়। দেখলো সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত পানি ঝরছে। আকাশ কণ্ঠে আবেগ ঢেলে বলতে থাকে, সোনা। আকাশের এমন ডাকে সন্ধ্যা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আকাশ আবারও একই সুরে বলে, আমার সোনার কি হয়েছে? কেন কাঁদে আমার সোনা বউ? বলো, আমি সব ঠিক করে দেবো বউ। সন্ধ্যা পলকহীন চেয়ে থাকে আকাশের দিকে। দুজন দুজনের দিকে চেয়ে রয় অনেকটা সময় নিয়ে। এরপর সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বোঝায়। শুনুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। সন্ধ্যার কথা বুঝতে পেরে আকাশের বুকটা শীতলতায় ভরে যায়। মুখ নামিয়ে সন্ধ্যার সারা মুখে ছোট ছোট চুমু আঁকে। সন্ধ্যা চোখ বুঝলো, আজ আর বিরক্ত হয় না, বরং চুপটি করে থাকে, যেন তার আকাশের ভালোবাসা আরও চায়। আকাশ প্রায় 7 মিনিট টানা চুম্বন আঁকলো সন্ধ্যার সারা মুখে। এরপর সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে আবেগী স্বরে বলে, আমি তোমায় ভীষণ 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 ভালোবাসি, ভীষণ রকমের ভালোবাসি সন্ধ্যামালতী। সন্ধ্যার বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়ায়। দুহাতে শক্ত করে ধরে রাখে আকাশকে। সৌম্য আর ইরা সন্ধ্যাকে নিয়ে যাবে বলে বেরিয়েছে। আকাশ গাড়ি নিয়ে যেতে বলেছে। সৌম্য রাজি হয়নি, আকাশও জোর করেনি। সৌম্য কেমন সে জানেই, তাই জোর করে অযথা কথা খরচ করেনি। সৌম্য ইরাদের সাথে আকাশও বেরিয়েছে। সে মূলত গাড়ি নিয়ে একটা কাজে যাবে। গাড়ি সাইড করে রেখে আকাশ সন্ধ্যার সামনে এসে দাঁড়ায়। দুহাতে সন্ধ্যার হিজাব ঠিকঠাক করতে করতে বলে, সাবধানে যাবে, সব সময় সোম্যের হাত ধরে থাকবে। হুম। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ভাবছে সে বেড়াতে যাচ্ছে, অথচ সে যে আকাশের অবাধ্য হতে। আর কান্না করো না সোনা বউ, সৌম্যর সাথে ঘুরে আসলে আমি তোমায় আরও অনেক জায়গা ঘুরাবো, বুঝেছো? কথাটা ভাবতেই সন্ধ্যার দম বন্ধ লাগে। মেয়েটার চোখের কোণে পানি। আকাশ মৃদুস্বরে বলে। সন্ধ্যা মাথা নাড়ে, সে বুঝেছে। আকাশ মৃদু হাসলো। আসমানি নওয়ান সহ শিমু শিমুর মা সৌম্য সবার সামনে আকাশ সন্ধ্যার কপালে একটা চুমু খায়। কেউই লজ্জা পায় না, বরং সকলের মন ভার। আর আকাশ তো আগে থেকেই এমন, তার কাছে এটুকু স্বাভাবিক। আকাশ আর দাঁড়ালো না। রাস্তার অপর পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যেতে যেতে সৌম্যর উদ্দেশ্যে বলে, আমার বউকে দেখে রাখবে সৌম্য। সবাই বলির মুখে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। এরপর বাঁ দিকে ঘাড় ফিরিয়ে তাকালে দেখলো তার সোজা সন্ধ্যা দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। সন্ধ্যার মন খারাপ। আকাশ লক্ষ্য করলো খারাপ লাগছে তার। ভাবছে তার সন্ধ্যা মালতী কি আজ কথা বলতে একটু বেশি ইচ্ছা করছে, যার ফলে শুধু কাঁদছে আর মন খারাপ করে থাকছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। কিছু একটা ভেবে আকাশ হাসলো। সে তার সন্ধ্যা মালতীর মন ভালো করে দিতেই যাচ্ছে। এরপর আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে বাঁ হাতের 2 আঙ্গুলের সাহায্যে সন্ধ্যার দিকে ফ্লাইং কিস ছুড়ে দেয়।
আকাশের কাণ্ডে সন্ধ্যার মুখে একটুখানি হাসি ফুটে। সন্ধ্যাকে হাসতে দেখে আকাশও হাসলো। এরপর হাতের ইশারায় বাই বলে গাড়ি স্টার্ট দিয়ে জায়গাটা প্রস্থান করে। আকাশ চলে যেতে সন্ধ্যার চোখের কোণে জমা পানি গালে গড়িয়ে পড়ে। মনে মনে আল্লাহকে খুব করে বলে সে যেন আবারও সুস্থ হয়ে আকাশের বুকে ফিরে আসে, আকাশের অফুরন্ত ভালোবাসা পেতে, আকাশকে তার কণ্ঠ শুনি আকাশকে তৃপ্তি দিতে পারে। দুপুরের রোদ পড়ে ধরনীর বুক শীতল হতে শুরু করেছে। নিয়াজ হসপিটালে উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কিছুক্ষণ পর সন্ধ্যার অপারেশন। নিয়াজের হঠাৎ চোখে পড়ে একটা ফাঁকা জায়গায় রাস্তার পাশে আকাশ বসে আছে। যদিও আকাশ উল্টো দিকে ফিরে বসে আছে, তবে নিয়াজ এক দেখাতে চিনতে পারলো। সে গাড়ি সাইড করে গাড়ি থেকে নেমে আকাশের পাশে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, এখানে কি করছো? নিয়াজের কণ্ঠ পেলেও আকাশ তাকালো না, দৃষ্টি দূর অজানায় মৃদুস্বরে বলে। দেখছই তো বসে আছি। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে খবর পেয়েছে আকাশ আজ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছে। কথাটা শুনে ভীষণ অবাক হয়েছে নিয়াজ। তার জানা মতে আসমানি নওয়ান আর আকাশকে এসব নিয়ে বাধা দেয় না, তাহলে আকাশ কেন তার পছন্দের এই পদ ছাড়লো? নিয়াজ অবাক হয়ে বলে। তুমি কি সত্যি সভাপতির পদ ছেড়ে দিলে আকাশ? আকাশ মৃদু স্বরে বলে। হুম। কেন এমন করলে? তোমার খারাপ লাগছে না? নিয়াজের কথায় আকাশ একটু হেসে বলে। সত্যি বলতে একটু খারাপ লাগছে, আবার ভীষণ ভালো লাগছে। নিয়াজ ভ্রুকুচকে বলে। মানে? আকাশ তার পাশে ইশারা করে বলে, এখানে বসো। নিয়াজ আকাশের কথা মেনে আকাশের পাশে বসলো। আকাশে এক অদ্ভুত কাজ করলো। দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে নিয়াজের কাঁধে মাথা রেখে চোখ বুঝলো। আকাশের কাণ্ডে নিয়াজ বিস্ময়ান্বিত। এটা আকাশ, সে তো চিনতেই পারছে না, তবে কিছু বলল না। আকাশ চোখ বুজে রেখে মলিন হেসে বলে, আমার না সন্ধ্যামলতির কণ্ঠ শুনতে ভীষণ ইচ্ছা করছে, জানো নিয়াজ? আকাশের কণ্ঠে প্রাণ নেই। নিয়াজের ভীষণ খারাপ লাগলো, আবার ভালোও লাগলো এই ভেবে যে আর কিছুক্ষণ পর সন্ধ্যার অপারেশন, তারপর আকাশের এই ইচ্ছে পূরণ হবে আকাশের অজান্তেই। আকাশ আবারও বলে, কিন্তু আমি সন্ধ্যামালতিকে হারানোর ভীষণ ভয় পাই। সন্ধ্যামালতিকে মৃত ভেবে অনেকগুলো দিন পার করেছি আমি জানি সন্ধ্যামালতি ছাড়া বেঁচে থাকা কতটা ভয়ঙ্কর আমার জন্য। আমি চাই না সেই দিনগুলো আবারও ফিরে আসুক আমার মাঝে, যদিও আমি জানি এরকম দিন আর আসবে না, কারণ সন্ধ্যামালতিবিহীন আমার বাঁচার ক্ষমতা হ্রাস পেয়েছে। কথাগুলো বলে আকাশ থামে। আকাশের কথা শুনে নিয়াজ ঢোক গিলল। হঠাৎ তার সন্ধ্যার অপারেশন নিয়ে ভয় লাগলো। সকালে সম্মুখে বোঝালো এখন তার নিজের কেমন যেন লাগছে আকাশকে না জানিয়ে সন্ধ্যার এত বড় অপারেশন করাতে। আকাশের কথায় নিয়াজের ধ্যান ভাঙে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সন্ধ্যামালতি এইসব রাজনীতির সাইড পছন্দ করে না, তাই ছেড়ে দিলাম। দুদিন পর ছাড়তে চেয়েছিলাম, সেই ডেটটা এগিয়ে নিয়ে আসলাম। অপারেশনে রাজি হয় না বলে সন্ধ্যামালতি সবসময় ভীষণ মন খারাপ করে থাকে। সন্ধ্যামালতির খুশির কাছে আমার ইচ্ছেগুলো বরাবরই তুচ্ছ। এটুকু বলে আকাশ আসলো। নিয়াজ অবাক হয়ে শুনল আকাশের কথা। রাজনীতি ব্যাপারটা আকাশের পছন্দের তালিকায় সর্বপ্রথম বলা যায়, অথচ আকাশের পছন্দের তালিকায় প্রথম স্থান পাওয়া জিনিস আজ সন্ধ্যার জন্য ফিকে হয়ে গেছে। নিয়াজের অবাকের মাত্রা বাড়ে বই কমে না। এভাবেও কাউকে ভালোবাসা যায় বুঝি? সে হয়তো আকাশকে না দেখলে কখনো জানতেই পারত না। নিয়াজের ফোন বেজে ওঠে। নিয়াজ ফোনের দিকে তাকালে দেখলো সৌম্যর ফোন। নিয়াজ ঢোক গিলে রিসিভ করে ছোট করে বলে, আসছে। এরপর সাথে সাথে কল কেটে দেয় নিয়াজ। আকাশ নিয়াজের কাছ থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। নিয়াজের উদ্দেশ্যে বলে, তুমি তোমার কাজে যাও। তুমি বাড়ি যাবে না? সন্ধ্যা হয়ে আসছে। আকাশ নিয়াজের দিকে তাকিয়ে বলে, যাব। সন্ধ্যামালতি ওর ভাইয়ের সাথে বেরোতে গিয়েছে। বাড়িতে গিয়ে ভীষণ একা একা লাগে। দুদিন পর আসবে। এই দুদিন কিভাবে থাকবো সেটাই ভাবছি। মনে হচ্ছে বাসায় থাকতে পারবো না আমি। এটুকু থেমে সোজা হয়ে বসে। দু হাতের মাঝে মুখ রেখে হতাশ কণ্ঠে বলে, এটাই লাস্ট, আর কখনো ওকে কোথাও পাঠাবো না। নিয়াজ চুপচাপ থাকলো। তার ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে সে সন্ধ্যার অপারেশন করতে বারণ করে দিক। আবার ভাবলো এটা কি করে হয়। সন্ধ্যার সব প্রিপারেশন নিয়ে বসে আছে। আবারও সৌম্যর কল আসলে নিয়াজ আর বসলো না। আকাশকে দ্রুত বাড়ি ফিরতে বলে এসে জায়গাটা প্রস্থান করে। সন্ধ্যাকে স্ট্রেচারে শোয়ানো হয়েছে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য। সন্ধ্যার পরনে শাড়ি করে হসপিটালের পোশাক পরানো হয়েছে। সন্ধ্যার চারিপাশে সবাই দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মলিন মুখে সবার দিকে চেয়ে আছে। আসমানি নোমান একটু ঝুঁকে সন্ধ্যার কপালে একটা চুমু খেয়ে মৃদুস্বরে বলে, জান্নাত, তুই সুস্থ হয়ে আয় মা, আমারে কিন্তু মা কইয়া ডাকবি, মনে থাকবো? সন্ধ্যার চোখের কোণে পানি জমে, তবে মুখে হাসি ফুটে ওঠে। মাথা নেড়ে বোঝায় তার মনে থাকবে। আসমানি নওয়ান মৃদু হাসলেন। এরপর শিমুর মা সন্ধ্যার গালে হাত বুলিয়ে বলে, আম্মু সুস্থ হয়ে ফিরে এসো। এরপর শিমু সন্ধ্যাকে জড়িয়ে ধরে নাক টেনে বলে, তুমি কিন্তু আমাকে বোন বলে ডাকবে ভাবি। ওসব ননদ ফনদ পরে ব্যাপার, আগে তুমি আমার বোন। শিমুর কথায় সন্ধ্যা মৃদু হাসলো। ইরা সন্ধ্যার মাথায় হাত বুলায়। ঢোক গিলে বলে,
চিন্তা করো না সন্ধ্যা, তোমার কিচ্ছু হবে না। কালকে থেকে কথা বলতে পারবে তুমি, বুঝেছো? সন্ধ্যা ইরার কথায় হাসলো। আশেপাশে তাকিয়ে সৌম্যকে খুঁজলে না পেয়ে ইরার দিকে প্রশ্নাত্মক চোখে তাকায়। ইরা সন্ধ্যাকে বলে একটু দূরে দাঁড়ানো সৌম্যর পাশে গিয়ে দাঁড়ায়, মৃদুস্বরে বলে, সন্ধ্যাকে নিয়ে যাচ্ছে, ও তোকে খুঁজছে। সৌম্য বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ধরা গলায় বলে। আমার ভীষণ ভয় লাগছে ইরাবতী। ইরা সৌম্যর হাত ধরে সাহস দেয়। কিচ্ছু হবে না, আমাদের সন্ধ্যার ওর কাছে যা। সৌম্য ঢোক গিলল, দু হাতে চোখ ডলে ধীর পায়ে এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে দাঁড়ায়। সৌম্যর চোখ জোড়া লাল, ভাইকে দেখে সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। সৌম্য ঢোক গিলল, হঠাৎ একটু ঝুঁকে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। সন্ধ্যা নিজেও ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। সৌম্য চোখ বুজিয়ে রেখেছে, সময় নিয়ে নিজেকে সামলালো। এরপর সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার কপালে একটা চুমু খায়, ডান হাত মাথায় রেখে ভারী গলায় বলে, তোর কিচ্ছু হবে না বনু। আমি তোর মুখে আবারও সৌম্য ভাইয়ের ডাক শোনার জন্য অপেক্ষা করছি। ডাকবি না আমায়? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, মাথা নেড়ে বোঝায় সে ডাকবে। সৌম্য দু হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে কপালে আরেকটা চুমু খায়। সন্ধ্যাকে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিলে সৌম্য সন্ধ্যাকে ছেড়ে দাঁড়ায়। দুজন নার্স স্ট্রেচার ধরে সন্ধ্যাকে নিয়ে যেতে থাকে। সকলে বিষাদ মুখে একখানা নিভু নিভু হাসি ফুটিয়ে সন্ধ্যাকে বিদায় দেয়। সন্ধ্যার আকাশের কথা ভীষণ মনে পড়ছে। সকালে আকাশের সন্ধ্যা মালতী ফুলের মালা পরানো, এরপর তাকে যত্ন করে আলতা পরানো, তাকে বেহিসাবে চুমু খাওয়া, সবশেষে কপালে চুমু খাওয়ার, তারপর তার দিকে ফ্লাইং কিস ছুড়ে দেওয়া, হাত নাড়িয়ে বাই বলা, সব মিলিয়ে সন্ধ্যা ছটফট লাগলো। এক ফোঁটা পানির জন্য মানুষ যেভাবে তৃষ্ণায় ছটফট করে, সন্ধ্যা আকাশকে এক নজর দেখতে সেভাবে ছটফট করলো। আকাশে ত্রিসীমানায় নেই জেনেও চাতক পাখি নিয়ে এদিক ওদিক তাকালো। নার্স দুজন সন্ধ্যাকে অপারেশন থিয়েটারের রুমে ধীরে ধীরে প্রবেশ করলে সন্ধ্যার বুক ধুরফুর করে। পোশাক পরিবর্তন করার সময় সন্ধ্যার হাতে আকাশের পরানো সন্ধ্যা মালতী ফুল খুলে ফেলতে চেয়েছিল, সন্ধ্যা খুলতে দেয়নি, রেখে দিয়েছে হাতে। ধীরে ধীরে অপারেশন থিয়েটারের রুমের দরজা বন্ধ হয়ে যায়। সন্ধ্যা মালতী ফুল পরিহিত হাতটা তার বুকে চেপে চোখ জোড়া বুঝে নিল। বন্ধ চোখের পর্দায় আকাশের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। দু চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা অশ্রু কান বেয়ে গড়িয়ে পড়ল। খুব করে আল্লাহকে বলল সে যেন আবারও আকাশের বুকে ফিরতে পারে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। আকাশ বিকাল থেকে এখনো একই জায়গায় বসে আছে। ভীষণ অস্থির লাগছে, কেন যেন কিছু ভালো লাগছে না। বাসায় গেলে আরো দম বন্ধ লাগবে। সন্ধ্যার পর থেকে সৌম্যকে অনেকবার কল করেছে, কিন্তু সৌম্য একবারও কল রিসিভ করেনি। আকাশের চিন্তা হচ্ছে তার সন্ধ্যা মালতী ঠিক আছে তো। আকাশ পকেট থেকে আবারও ফোন বের করে সৌম্যকে কল করতে দিলে বায়ানের ফোন আসে। আকাশ কল রিসিভ করে ফোন কানে দেয়। সে কিছু বলার আগে উপাস থেকে বায়ান বিচলিত কণ্ঠে বলে, স্যার, সন্ধ্যা ম্যাডামের গলার অপারেশন। আপনি কোথায় স্যার? বায়ানের কথা শুনে আকাশ ভ্রু কুচকে তাকালো। বায়ান ঠিক কী বলল তার মাথায় ক্যাচ করতে সময় লাগলো। যখন বায়ানের কথাটা ধরতে পারলো তখন আকাশের দুনিয়া ঘুরে ওঠে। কাপা কণ্ঠে বলে, তুমি মিথ্যা বলছো বায়ান। না স্যার, সন্ধ্যা ম্যাডামকে অনেকক্ষণ আগে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অপারেশন শেষের পথে। আপনার ফ্যামিলির সবাই এখানে আছে, শুধু আপনাকেই দেখছি না, এই জন্য কল করলাম। নিয়াজ ভাইও তো আছে এখানে। আকাশ ঢোক গেল। এই জন্যই সৌম্য সন্ধ্যার পর থেকে তার কল রিসিভ করছে না। তার সন্ধ্যা মালতী আকাশ আর এক মুহূর্ত দাঁড়ালো না। বড় বড় পা ফেলে গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। 40 মিনিটের রাস্তা 15 মিনিটে এসেছে। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে এক প্রকার দৌড়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। কয়েকজনের সাথে ধাক্কা খেয়েছে। আকাশ কোনো দিকে তাকালো না। রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলে লোকগুলো আকাশকে সন্ধ্যার ব্যাপারে ডিটেলস বলে দেয়। সন্ধ্যার গলা অপারেশন চলছে, সবই বলে দেয়। সব শুনে আকাশ স্তব্ধ হয়ে যায়। কয়েক পা এগিয়ে গিয়ে ডান হাতে দেয়াল ধরে দাঁড়ায়। পুরো শরীর কাঁপছে তার। বহু কষ্টে নিজে শরীর টেনে আকাশ সেই ফ্লোরে আসে যেখানে সন্ধ্যার অপারেশন চলছে। আকাশ সামনে তাকিয়ে দেখলো তার বাড়ির প্রতিটা সদস্য অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। সকলের মুখে চিন্তা। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল সকলের দিকে। কি নিখুঁত অভিনয়ে মানুষগুলোর, বিশেষ করে তার সন্ধ্যা মালতী আর সৌম্যর। গতকাল থেকে তার সন্ধ্যা মালতী এজন্যই বুঝি এত কাঁদছিল। তাকে ছেড়ে যাবে বলে তার সন্ধ্যা মালতী এমনটা কি করে করতে পারলো? বুকের কি অসহ্য ব্যথা যা ক্রমশ বেড়ে চলেছে। আকাশ ঢোক গিলল কয়েকবার। সামনে তাকিয়ে তার কাপা দুহাত সামান্য উঁচু করে দুটো তালি দিয়ে বিদ্রুপ স্বরে বলে, তুমি মিথ্যে বলছো বায়ান। বাহ, আমাকে মারতে সবার এত আয়োজন। আকাশের কণ্ঠ পেয়ে সকলে বিস্ময়ের দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। এখানে কেউ ভুলেও আকাশকে আশা করেনি। আসমানি নওয়ান আর সৌম্য ভিত্তি ঢোক গিলল। আকাশ ধীর পায়ে এগিয়ে এসে সৌম্যর সামনে দাঁড়ায়। করুণ স্বরে বলে, আমার বউকে ওই ঘরে কেন পাঠালে সৌম্য? তুমি যে বললে সন্ধ্যা মালতী তোমার সাথে ঘুরতে যেতে চায়, তাহলে সন্ধ্যা মালতী হসপিটালে কি করে এলো সৌম্য? আকাশের এমন করুণ সুরে কথাগুলো শুনে সৌম্য অসহায় দৃষ্টিতে তাকায়। সৌম্যকে চুপ দেখে হঠাৎ আকাশ সৌম্যের শার্টের কলার ধরে চিৎকার করে বলে, আমার সন্ধ্যা মালতীকে ওই ঘরে কেন পাঠালি বল, কথা বল বেয়াদব।
কথাটা বলে আকাশ সৌম্যকে ধাক্কা দেয়। সৌম্য দুপা পিছিয়ে যায়, মাথা নিচু তার। আসমানি নওয়ান আকাশকে বোঝানোর স্বরে বলেন, আকাশ, ডক্টর কইছে ওর 40% ঝুঁকি আছে, 60% ভালো হইব। মায়ের কথায় আকাশ চিৎকার করে বলে, আমার সন্ধ্যামালতির 1% ঝুঁকি নিয়েও আমি ওর অপারেশন করতে চাইনি। আর তোমরা আমার সন্ধ্যামালতির 40% ঝুঁকি নিয়ে কোন সাহসে ওকে ওই ঘরে পাঠিয়েছিস? ছেলের কথায় আসমানি নওয়ান নিভে যায়। আকাশের চোখ দুটো রক্ত জমাট বাঁধান্নে লাল টকটকে। আকাশ ঢোক গিলল, মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারলে মা? আসমানি নওয়ানের বুক ভার হয়, ছেলেকে কি বলবে বুঝতে পারছে না। আকাশ আবারও সৌম্যর দিকে এগিয়ে গিয়ে সৌম্যর কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তুই তোর বোনকে নিয়ে কেন আমার সাথে নাটক করলি বল? কেউ কেন বুঝিস না আমি সন্ধ্যামালতিকে ছাড়া বাঁচতে পারবো না। বল কেন এমনটা করলি, বল, কথা বল। আকাশে শেষের কথাগুলোয় অসহায়ত্ব ঝরে পড়ে। সৌম্য হঠাৎই আকাশকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, সরি আকাশ ভাইয়া, আমায় ক্ষমা করুন প্লিজ। আকাশ সৌম্যকে ধাক্কা দেয়, চিৎকার করে বলে, আমার সন্ধ্যামালতির কিছু হলে আমি নিজেই আমার নিঃশ্বাস থামিয়ে দেব। আমার লাশ দাফনের জন্য প্রস্তুত থাকো তোরা। আকাশের কথায় সকলে স্তব্ধ হয়ে তাকায় আকাশের দিকে। আসমানি নওয়ানের বুকটা মুচড়ে উঠে শিমুর মায়ে গিয়ে সে বোনকে আগলে নেয়। সৌম্য, ইরা, শিমু সকলেই বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ চোখ বুঝলো, জীবনটা আর চলছে না, আর কত কষ্ট সইতে হবে তাকে। তখনই নিয়াজ অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে। অনেকক্ষণ যাবৎ সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার বড় স্যার বলল, সন্ধ্যার জ্ঞান একটু পরও ফিরতে পারে, আবার কয়েকদিন পরও ফিরতে পারে, নয়তো একেবারে কোমায় চলে যেতে পারে, আর নয়তো একেবারে উপরে। নিয়াজ আর ভাবতে পারছে না, তার নিজের মাথায় ঘুরছে ভন ভন করে। সৌম্যদের কি বলবে? নিজেকে সামলে সৌম্যর উদ্দেশ্যে মলিন গলায় বলে, সৌম্য, সন্ধ্যার জ্ঞান ফিরছে না, বুঝতে পারছি না কি হবে। তো তোমরা সবাই সন্ধ্যার জন্য দোয়া করো। নিয়াজের কথাটায় যেন মেঘ বিনে বজ্রপাত হলো। সৌম্য সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায় নিয়াজের দিকে। সবার মাথায় বাজ পড়ল, সকলের চোখের কোণে পানি জমতে শুরু করে। সৌম্য স্তব্ধ চোখে তাকায়, মুহূর্তে চোখ জোড়া ভরে ওঠে। দুনিয়া অন্ধকার লাগছে তার। তার বনু নিয়াজের দৃষ্টি ডান দিকে গেলে আকাশকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঢোক গিলল ছেলেটা। সন্ধ্যায় বলা আকাশের কথাগুলো ভেবে নিয়াজের অসহায় লাগলো। আকাশের রক্তের ন্যায় লালিত চোখ জোড়া শুকনো মরুভূমির ন্যায় খড়খড়ে হয়ে আছে। ওই যে কথায় আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, কথাটা হয়তো আকাশের সাথে ফলে গিয়েছে। যে ছেলেটা একটুতে মায়ের কোলে মাথা রেখে চোখের পানি ফেলতো, আজ তার চোখ জোড়া সামান্য একটুও ভিজলো না। তবে তার এত লাল লাল চোখ বোধহয় এ জীবনে কেউ দেখেনি, এমনকি সে নিজেও না। আকাশ নিয়াজের দিকে প্রাণহীন দৃষ্টিতে চেয়ে করুণ স্বরে বেঁধে আসা গলায় বলে, নিয়াজ, তোমাকে না আমি একটু আগে বললাম সন্ধ্যামালতিকে ছাড়া আমি বাঁচতে অক্ষম? তুমি তবু আমার বউকে কেন ওই ঘরে নিয়ে গেলে বলো তো? আকাশের কথায় নিয়াজের বুক ভারী হলো। সে বোধহয় সত্যি ভুল করলো, সন্ধ্যার অপারেশন করাতে চেয়ে। এবার সে কি করবে? তার নিজেরই তো কান্না পাচ্ছে। আকাশ মাথা নিচু করে ঢোক গিলল। যেদিন থেকে সে সন্ধ্যাকে ভালোবেসেছে, সেদিন থেকে সে বাঁচার মতো করে বাঁচতে ভুলে গিয়েছে। সন্ধ্যা মালতীকে ভালোবাসার সময়সীমা বছর পেরিয়ে গেল, অথচ সে সুখের সময়সীমা হিসাবে হাতে গোনা কয়েকটা দিন পেয়েছে, আর বাকি দিনগুলো সে জীবন্ত লাশ হয়ে বেঁচেছে। আজ আবারও সেই দিন ফেরার পথে। আকাশের মাথাটা ঘুরছে, পেছন থেকে দুপা পিছিয়ে যায়, পড়ে যেতে নিলে ডান হাতে চেয়ার আঁকড়ে ধরে। নিয়াজ আসমানি নওয়ান এগোতে নিলে আকাশ বা হাত উঠিয়ে ধরা গলে শক্ত করে বলে, দূরে থাকো। আকাশের কথায় তাদের পা থেমে যায়। আসমানি নওয়ানের চোখের কোণে পানি জমছে। আকাশের মাথা নিচু, শরীর কাঁপছে। আজ সকালে সন্ধ্যার সাথে কাটানো একে একে সব স্মৃতি চোখের সামনে ভাসতে লাগলো। মনে পড়লো সন্ধ্যা ঠোঁট নাড়িয়ে বলা কথাটা, শুনুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। এরপর সে তার সন্ধ্যা মালতী ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করলে সন্ধ্যার ঠোঁট ফুল ছোঁয়ানো, সাথে ঠোঁট নাড়ি তার ভালোবাসা গ্রহণ করার কথা। সবশেষে সন্ধ্যাকে বিদায় দেওয়ার সময় সন্ধ্যার সেই মিষ্টি হাসি। কথাগুলো ভেবে আকাশের বুক ব্যথা আরো কয়েক ধাপ বাড়ল। বুকের অসহ্য ব্যথায় মনে হচ্ছে সব হাড় একসঙ্গে ভাঙার উপক্রম হয়েছে। বা হাতে বুকের দুপাশ ডলল কয়েকবার, এরপর বিড়বিড়িয়ে বলে, মালতী, তুমি যেমন তেমন তোমার সাথেই আমি সংসার বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমায় তোমার সাথে একটু সুখের সংসার কেন বাঁধতে দিলে না বলো তো? কথাটা বলতে বলতে শরীরের ব্যালেন্স হারিয়ে আকাশ ধপ করে মাটিতে বসে পড়ে। নিয়াজ আকাশ বলে চেঁচিয়ে দৌড়ে আসে। আসমানি নওয়ান দ্রুত পায়ে এগিয়ে এসে ছেলের পাশে বসে। শিমু মুখ চেপে ফোপায়। সৌম্য স্তব্ধ হয়ে মেঝেতে বসে আছে। পাশে ইরা সৌম্যকে এত করে ডাকছে। শিমুর মা কোথা থেকে পানি এনে সৌম্যর মাথায় হাত দিয়ে পানি দিচ্ছে। সৌম্যর কোনো সাড়া নেই, যেন সে কোনো সাজিয়ে রাখা পুতুল। ইরা সৌম্যর অবস্থা দেখে কেঁদে দিয়েছে। নিয়াজ আর আসমানি নওয়ান আকাশকে ধরলে আকাশ দুর্বল হাতে নিয়াজ আর তার মাকে সরিয়ে দিতে চায়, কিন্তু তার শরীরের
আর কুলালো না, চোখ জোড়া বুজে আসে, অস্পষ্ট স্বরে উচ্চারণ করে। সন্ধ্যামালতি আমায় বাঁচতে দিল না। এইটুকু বলে আকাশ পিছন দিকে হেলে ঠাস করে পড়ে যায়। আসমানি নওয়ান কেঁদে দিয়ে শব্দ করে ডেকে ওঠে। আকাশ আব্বা, এরপর কান্নামাখা গলায় বলেন, নিয়াজ আব্বা, আমার আকাশের কি হয়েছে একটু দেখো না। নিয়াজ আকাশকে ধরতে গিয়ে এত শক্তপোক্ত শরীর ধরতে পারল না। তার কানে পাচ্ছে আকাশের একটু আগের বলা সেই কথাটা। নিয়াস, তোকে না একটু আগেই বললাম সন্ধ্যামালতিকে ছাড়া আমি বাঁচবো না, আমি অক্ষম। কথাটা ভেবে নিয়াজের চোখের কোণে জলকণা জমল। নিস্তব্ধ হয়ে পড়ে থাকা আকাশকে টেনে কিছুটা উঁচু করে ধরে চিৎকার করে বলে, নার্স, স্ট্রেচার আনো ফার্স্ট। সৌম্যর প্যানিক অ্যাটাক হয়েছিল। ঘন্টা 2 পর তার জ্ঞান ফিরেছে। আর জ্ঞান ফেরার পর শুনতে পায় সন্ধ্যার জ্ঞান ফিরেছিল, তবে সে মিনিট 2ও চোখ মেলে থাকতে পারেনি। অপারেশনের পর শরীর দুর্বল লাগায় সন্ধ্যা আবারও ঘুমিয়ে গিয়েছে। ডক্টর বলেছে সন্ধ্যা এখন আউট অফ ডেঞ্জার। সন্ধ্যাকে কেবিনে দেওয়া হয়েছে। বেডের উপর শুয়ে কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা, যে কিছুক্ষণ আগেও নিজের অজান্তেই সবার নিঃশ্বাস কেড়ে নিতে যাচ্ছিল। সৌম্য সন্ধ্যার বেডের পাশে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, দৃষ্টি সন্ধ্যার ঘুমন্ত মুখ পানে। সৌম্যর পাশে ইরা দাঁড়ানো। ইরা সৌম্যর হাত ধরে মৃদু হেসে বলে, আমি বলেছিলাম না আমাদের সন্ধ্যা সুস্থ হয়ে যাবে, দেখ ও সুস্থ হয়ে গিয়েছে। সৌম্য ঢোক গিলল, চোখের কোণে জলকণা চিকচিক করছে। হঠাৎ ইরার দিকে ফিরে ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। এতক্ষণে জমানো জলকণা চোখ বেয়ে গড়িয়ে ইরার কাঁধে এসে পড়ে। ইরা বুঝতে পারল, তবে কিছু বলল না। দুহাত আলতো করে সৌম্যর পিঠে বুলিয়ে নীরব সান্ত্বনা দেয়। সৌম্য ভাঙা গলায় বলে, বনুর কিছু হলে আমি মরে যেতাম এরাবতী। ইরার চোখের কোণে পানি জমে। সন্ধ্যার কিছু হলে এতগুলো মানুষের কি হতো ভাবলেই গায়ে কাটা দেয়। সৌম্য ইরাকে ছেড়ে দুহাতে চোখ ডলে নিজেকে স্বাভাবিক করে। এরপর ধীর পায়ে এগিয়ে এসে সন্ধ্যার মাথার কাছে বসে সৌম্য। ডান হাতে সন্ধ্যার মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। এরপর মুখ নামিয়ে সন্ধ্যার কপালে একটা চুমু এঁকে ভাঙা গলায় বলে, তোর কিছু হলে আমি এতিম হয়ে যেতাম বনু। তুই তো আমার ছোট মা, কখনো আমার রেখে যাবি না, মনে থাকবে? সৌম্যর কথায় ইরা মৃদু হাসল। তার বাবার মুখে এই ছোট মা শব্দটা সে বহুবার শুনেছে। সৌম্যর মাকে ডাকতো এই নামে। মুখে এই ছোট মা নাম শুনলে তার বাবার কথা মনে পড়ে যায়। সৌম্য সন্ধ্যার পাশ থেকে উঠে এসে ইরার দিকে চেয়ে বলে, তুই বনুর কাছে বস এরাবতী, আমি একটু পর আসছি। ইরা ভ্রু কুচকে বলে, কোথায় যাবি? সৌম্য কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কাজ আছে, একটু পরে আসছি, তুই বস। সৌম্য হসপিটাল থেকে বেরিয়ে আশেপাশে খুঁজে একটা মসজিদে এসেছে। এখানে এসে অজু করে এশার নামাজ সহ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায় সন্ধ্যার সুস্থ হওয়ার জন্য। এরপর মসজিদের দান বাক্সের কাছে এসে দাঁড়ায়। পকেট থেকে ওয়ালেট বের করে কয়েকটা 100 টাকার নোট ব্যতীত সব টাকা না গুনে দান বাক্সে ফেলে। সন্ধ্যার অপারেশনে কখন কি লেগে যায় জন্য প্রায় 1010 টাকা ক্যাশ রেখেছিল, যার সবই খুশি মনে আল্লাহর কাছে রেখে গেল। এরপর সৌম্য বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টেনে নেয়। মৃদুস্বরে বলে, মা জানো, তুমি চলে যাওয়ার পর বোন অনেকগুলো বছর কথা বলেনি, কিন্তু আজ আবারও কথা বলবে। আমাকে সমু ভাইয়া বলে ডাকবে। তুমি থাকলে তোমাকে মা বলে ডাকতো। বনুকে ফিরে পাওয়া, বনুর কণ্ঠ ফিরে পাওয়া, মাকে হারানো, সব মিলিয়ে সুখ দুঃখের অশ্রু জমে সৌম্য চোখ জোড়ায়। আকাশ হার্ট অ্যাটাক করেছে। ডক্টর চেক আপ করে জানিয়েছে আকাশকে 3টা রিং পরালে আকাশের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। আসমানি নওয়ান প্রথমে ভেঙে পড়ল, পরবর্তীতে নিজেকে শক্ত করে নেয়। সে ভেঙে গেলে তার ছেলেমেয়ের কি হবে? আকাশের জ্ঞান ফিরেছে মিনিট 2 হলো। ডান হাত চোখের উপর রেখে চোখ কুচকে রেখেছে। ধীরে ধীরে মাথা সবকিছু ক্যাচ করলে আকাশ ধরফর করে উঠে বসে। তার সন্ধ্যা মালতী কেমন আছে না জানা পর্যন্ত সে শান্ত থাকবে কিভাবে? আকাশ দ্রুত বেড থেকে নেমে দাঁড়াতে গেলে দেখলো বুকে কি সব লাগিয়ে রেখেছে। আকাশ বিরক্ত হয়ে সব টেনে ছুঁড়ে ফেলে। আসমানি নওয়ান এগিয়ে সে বিচলিত কণ্ঠে বলে, আব্বা শান্ত হও, জান্নাত ঠিক আছে। কথাটা শুনতে আকাশের হাত থেমে যায়। মাথা উঁচু করে মায়ের দিকে তাকায়। ঢোক গিলল সে। আসমানি নওয়ান আকাশের গালে হাত দিয়ে ভেজা কণ্ঠে বলে, জান্নাত ঠিক হইয়া গেছে আব্বা, কিন্তু তুমি যে অসুস্থ হইয়া গেছো, শান্ত হইয়া বসো, তোমারে চিকিৎসা করানো লাগবো। আকাশ স্থির দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়ের হাত তার গাল থেকে সরিয়ে দেয়। উল্টো ঘুরে বেডের উপর থেকে তার ফোন নিয়ে পকেটে রাখে। আর পাঞ্জাবি নিয়ে আকাশ তার বাঁ হাতে পেঁচায়। এরপর কোনো কিছু না বলে উদাম গায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান পিছু ডাকলেও শুনল না আকাশ। একটা টু শব্দ করলো না। কেবিন থেকে বেরুলো। আকাশকে নিয়াজের চোখে পড়লে দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, আকাশ, তুমি অসুস্থ, তোমাকে রিং পরাতে হবে। বেরিয়েছো কেন? আমি সব ব্যবস্থা করেছি। আকাশ নিয়াজের কথার উত্তর করলো না। নিয়াজের পাশ কাটিয়ে যেতে নিলে নিয়াজ আকাশকে টেনে ধরলে আকাশ রেগে নিয়াজকে একটা ধাক্কা দেয়। নিয়াজ দুপা পিছিয়ে যায়। আকাশ রাগে দৃষ্টি নিক্ষেপ করে। এরপর এগিয়ে যেতে নিলে নিয়াজ আবারও আকাশের হাত টেনে ধরে বলে, আকাশ,
তুমি রাগ করো, প্রবলেম নেই, কিন্তু প্লিজ তোমাকে রিং পরাতে দাও। তোমার হার্ট ব্লক আকাশ ডান হাতে নিয়াজের কলার ধরে চিৎকার করে বলে, মরে গেলেও ট্রিটমেন্ট করাবো না, শুনতে পেয়েছিস? এসব দরদ আমার জন্য না দেখিয়ে তোর দুদিনের পাতানো বোন সন্ধ্যার জন্য গিয়ে দেখা যা। কথাটা বলে আকাশ নিয়াজকে ধাক্কা দেয়। আবারও আকাশের চিৎকারে আশেপাশে অনেকে তাকিয়েছে। আসমানি নওয়ান এগিয়ে এসে বলে, আকাশ একটু বইসে আমাদের কথা শোনো। আকাশ তার মায়ের দিকে তাকিয়ে বিদ্রুপ স্বরে বলে, তোদের কথা শোনার মেয়াদ আজ বিকাল পর্যন্ত ছিল, মেয়াদ শেষ, তাই অযথা কথা খরচ করার কোনো দরকার নেই। কথাটা বলে আকাশ বাম দিকে ফিল্ডে দেখলো একটা কেবিনের সামনে সৌম্য দাঁড়িয়েছে। বুঝলো ওই কেবিনেই সন্ধ্যা আছে। আকাশ বড় বড় পায়ে সৌম্যর দিকে এগিয়ে যায়। সৌম্যর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, দাঁতে দাঁত চেপে বলে, নিজেই এক অ্যাক্টর, বোনকে বানিয়েছিস আরেক অ্যাক্টর, চালিয়ে যাও, অল দ্য বেস্ট। সৌম্য ঢোক গিলল, অনুতপ্ত স্বরে বলে। সরি আকাশ ভাইয়া। সৌম্যর কথাতে আকাশের গায়ে যেন আগুন ধরে গেল। ডান হাতে শক্ত করে সৌম্যর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, সরি, তোর বোনের জীবনে চেয়ে তোর বোনের কণ্ঠস্বর শোনার বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছিল। আজ যদি তোর বোন চোখ না খুলতো, নিজেকে কখনো ক্ষমা করতে পারতি? সৌম্য ভেজা চোখে তাকায় আকাশের দিকে। সত্যি তো, আজ যদি তার বনু আর না উঠতো তবে সে কি নিজেকে ক্ষমা করতে পারতো? কিন্তু সে যে তার বনুর কান্না সহ্য করতে পারছিল না। আকাশ সৌম্যর কলার ছেড়ে দেয়, ঢোক গিলে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।